হ্যালো বন্ধুরা, প্রায় 1-1.5 মাস আগে আমি তোমাদের সাথে আমার ওয়েট লস জার্নির মোমেন্টসটা শেয়ার করেছিলাম। সেই মোমেন্টসটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে আমি এতটা ওয়েট লস কিভাবে করলাম আর এখন কি ধরনের খাবার খাই বা কি ধরনের ডায়েট প্ল্যান ফলো করি। তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছি, ব্রেকফাস্টে সারা সপ্তাহ আমি কি ধরনের খাবার খাই সেটা তোমাদের সাথে এই মোমেন্টসে শেয়ার করি। আইল্যান্ডের ওপরে একবার দেখো, এখানে প্রচুর ফল রয়েছে, মেনলি সব বেরিজই আছে। এটা স্ট্রবেরি, ব্লুবেরি, এটা রাসবেরি, সেগুলো আমি সব এখানে কেটে নিয়েছি। তার সাথে দেখো এখানে খেজুর রয়েছে, লেবুও রয়েছে, আর এখানে দই রয়েছে। এগুলোই হলো গিয়ে আমার ব্রেকফাস্ট। এই ধরনেরই খাবার আমি উইকডেজে খেয়ে থাকি। অনেক সময় উইকেন্ডে অন্য ধরনের খাবার খাই, বাট উইকডেজে এগুলোই আমি খাই। ফলগুলো সাধারণত চেঞ্জ হতে থাকে। বেরিজ থাকে, ধরো স্ট্রবেরিজ আর ব্লুবেরিজ রইলো, তার সাথে আমি হয়তো কলা নিয়ে নিলাম, আপেল নিয়ে নিলাম, বা ধরো নাশপাতি নিয়ে নিলাম, বেদানা আমি খাই, তো সেইগুলো থাকে। তার সাথে বেরিজ থাকে, আর খেজুরটা আমি এভরিডে খাই। প্রত্যেক দিন আমি 2টো করে খেজুর খাই। লেবুটাও থাকে, আজকাল আমরা এই ধরনেরই লেবু খেয়ে থাকি। এটা খেতে ভীষণ মিষ্টি হয়, খুব ভালো লাগে। আর তার সাথে এই দইটা খাই, এই প্রোবায়োটিক দইটাই আমি প্রত্যেক দিন খাই। আমার দুধে অ্যালার্জি আছে, আমি দুধ খেতে পারি না, সেজন্য দইটা আমি রেগুলার বেসিসে খাই। এই ধরনের ব্রেকফাস্টই আমি প্রত্যেক দিন অফিসে নিয়ে যাই, বিদ্যুৎও নিয়ে যায়, মিষ্টিও নিয়ে যায়, আমিও নিয়ে যাই, কিন্তু আমি এক্সট্রা দইটা নিয়ে যাই। কারণ তোমরা জানো যে মেয়েদের একটা সার্টেন এজের পর থেকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শুরু হয়, হাড় ক্ষয়ে যাওয়া শুরু হয়, সেটা আমার ভীষণ ভয় লাগে। তাই জন্য দই, মানে দইতে তো ক্যালসিয়াম আছে, সেজন্য দইটা আমি এভরিডে খাই, সারা বছর ধরে খাই। এই বড় বাটির মধ্যে সব বেরিজ গুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এটা কিন্তু আমি একা খাবো না। আজকে বিদ্যুৎ মিষ্টি মানে আমরা 3 জনেই বাড়িতে আছি। এটা আমাদের 3 জনের সকালের ফল। ব্রেকফাস্টে এটাই খাবো। এর সাথে 2টো খেজুর দিয়ে দেবো। আমরা কিন্তু ফলে কোনো সুগার অ্যাড করি না। এমনি তো ফলগুলো মোটামুটি মিষ্টি হয়, তার সাথে খেজুরটা দিলে মিষ্টির ভাবটা একটু বেড়ে যায়, খেতেও ভালো লাগে। তাছাড়া অনেক সময় উইকেন্ডে এই সব ফ্রুটস দিয়ে স্মুদি বানিয়ে নিই। স্মুদিতেও কিন্তু আমরা কোনো এক্সট্রা সুগার অ্যাড করি না। আমরা মাঝে মাঝে ফ্রুট জুসও খেয়ে থাকি, কিন্তু সেটা ঘরে বানানো ফ্রুট জুস। আমরা কিন্তু কোনো বাইরের ফ্রুট জুস বা ক্যান জুস খাই না, কারণ তাতে প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে। অফিসের ফ্রিজে আমার একটা বড় দইয়ের কন্টেনার সবসময় রাখা থাকে, কারণ বাড়ি থেকে এভাবে যদি বানিয়ে নিয়ে যাই তাহলে অনেক সময় খারাপ হয়ে যায়। তো আমি ফ্রুটসগুলো নিয়ে যাই আর দইটা খাওয়ার আগে অ্যাড করে নিই, তো খেতে দারুণ লাগে। এই ধরনের ব্রেকফাস্টই আমি সোম থেকে শুক্র করে থাকি। ব্রেকফাস্টে কিন্তু আমি কোনো ননভেজ খাবার খাই না। ননভেজ খাবার লাঞ্চে খাই, আর লাঞ্চটা আরো হেভি হয়। তারপরে ডিনারটা আবার খুব লাইট করি। তো যাই হোক, আমার হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। আমি তাহলে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। চলো, টাটা।